বিসমিল্লাহির রহমানির রহিম। রাজনীতির মাঠ আবার উত্তপ্ত। সবাই জামাতকে নিয়ে পড়ে আছে, সবাই জামাতের পিছনে লেগে আছে। আওয়ামী লীগ গত 17 বছর জামাতের পিছনে লেগেছিল। জামাত শিবির, রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়ে এই কাঠ তারা খেলে গেছে, কিন্তু শেষ পর্যন্ত কি হইল? আওয়ামী লীগ নিজেই বাংলা ছেড়ে চলে গেল। এখন আসছে বিএনপি। বিএনপিও সেম সেম কাঠটা খেলতে চাচ্ছে, কিন্তু কোনো কাজ হচ্ছে না, কেউ খাচ্ছে না। বিএনপি আবার নতুন করে একটা কাঠ খেলতে চাইলো, সেটা হচ্ছে গুপ্ত, কিন্তু সেটাতেও কাজ হচ্ছে না। বিএনপির নেতা কর্মীরা একজন আরেকজনকে বিশ্বাস করে না, তারা তাদের পরিবারকে বিশ্বাস করে না। দেখলাম অ্যাডভোকেট ফজলুর রহমান বলতেছে যে সে নাকি তার ওয়াইফকে বিশ্বাস করে না, তার ওয়াইফ হয়তো বা গুপ্ত জামাত। আরেক নেতা বলতেছে যে তার ওয়াইফ অথবা কি বলে তার মেয়েদেরকে তারা বিশ্বাস করে না, কারণ তারা হইতে পারে গুপ্ত জামাত। যদি এরকম সন্দেহ হয়, তাহলে যেন বিএনপির নেতাকর্মীরা তাদের ওয়াইফ, তাদের মেয়েদেরকে, তাদের ওয়াইফদেরকে যেন তালাক দেওয়া যায়, এই পর্যায়ে চলে গেছে। সুতরাং গুপ্ত টেকো কেউ খাচ্ছে না। আর আমাদের কওমি অঙ্গনের যারা আছে আলেম সমাজ, ওনারাও একটা কাঠ খেলে আসতেছে, সেটা হচ্ছে আকাবিরের কাঠ, আর একটা হচ্ছে আকিদার কাঠ। এগুলো এখন আর কেউ খাচ্ছে না। আপনি যদি জামাতের রাজনীতি যদি আপনার কাছে পছন্দ না হয়, তাহলে জামাত যে রাজনীতিটা করে এর থেকে বেটার রাজনীতি আপনাকে করতে হবে। এই সব আকিদার কাঠ, তারপরে আকাবিরের কাঠ, গুপ্তর কাঠ, রাজাকারের কাঠ, এসবে আর কাজ হবে না। বিএনপি আওয়ামী লীগের যে রাজনীতিটা, তাদের তো আসলে কোনো ওইভাবে কোনো আদর্শ নাই। হ্যাঁ, তারা যে কিসের উপর রাজনীতি করে তারা নিজেরাও জানে না, দেশের জনগণও স্পষ্ট না। তো ইসলামিক মাইন্ডের, ইসলামিক সেন্টিমেন্টের রাজনীতিটা অথবা ইসলামী রাজনীতিতে যারা করে, তাদের একটাই আদর্শ। তাদের আদর্শ আছে কোরআন এবং হাদিস, এই দুইটার উপর ভিত্তি করে তারা রাজনীতিটা করে। কিন্তু দুইটা ইসলামিক দল অর্থাৎ জামাত ইসলামের পিছনে বাকি ইসলামিক দলগুলো লেগে আছে। এখন বাকি ইসলামিক দলগুলোর যে অবস্থা, জামাতের যে অবস্থা, আকাশ পাতাল ব্যবধান। আপনি দেখেন, আমাদের কওমি অঙ্গনের শুধু মাদ্রাসা ছাড়া আমাদের আর পড়াশোনা করার কোনো অপশন নাই। আমরা যদি মাদ্রাসায় পড়াশোনা করি, আমাদের মাদ্রাসা লাইনে আমাদের থাকতে হয়। কওমি অঙ্গনে পড়াশোনা কি করলে আপনি মসজিদ এবং মাদ্রাসা ছাড়া আপনার কর্মসংস্থানের কোনো ব্যবস্থা নাই। কওমি অঙ্গনে শুধু একটাই আছে, মাদ্রাসা আর মসজিদ, তাছাড়া কিচ্ছু নেই। আপনি জামাতের দেখেন, তাদের মাদ্রাসাও আছে, তাদের স্কুল আছে, তাদের কলেজ আছে, তাদের ইউনিভার্সিটি আছে, তাদের বিশাল অর্থনীতি আছে জামাতের। তারা ইসলামী ব্যাংক পরিচালনা করে, তারপরে হচ্ছে তাদের বিমা, ইন্স্যুরেন্স এগুলো আছে। হ্যাঁ, তারপরে তাদের হাসপাতাল আছে, বিশাল অর্থনীতি আছে, বিশাল কিছু তারা পরিচালনা করতেছে। তারা হাসপাতাল, তাদের ব্যাংক, তাদের বিমা, তাদের কোচিং সেন্টার, তাদের কলেজ, তাদের স্কুল, তাদের ইউনিভার্সিটি, সব কিছু তাদের আছে। এবং সেখানে তাদের ছেলেমেয়েরা তাদের পড়াশোনা করতেছে, এবং দেখা গেল যে এই কর্মসংস্থানের মাধ্যমে তাদের নেতাকর্মীদের কর্মসংস্থানের বিশাল একটা ব্যবস্থা হতেছে। টোটাল বিশাল একটা অর্থনীতি জামাতের আছে। আর আমাদের কি আছে? আমাদের কওমি অঙ্গনে কী আছে বলেন? একমাত্র মসজিদ আর মাদ্রাসা ছাড়া কিন্তু আমাদের কিচ্ছু নাই। আমাদের কোনো ডিপ্লোমেসি নাই। যেহেতু আমরা বাংলাদেশ পৃথিবীর একটা রাষ্ট্র, পৃথিবীর সাথে তো আপনাকে তাল মিলিয়ে চলতে হবে, তাদের সাথে সম্পর্ক রেখে চলতে হবে। আমাদের কওমি অঙ্গনের কি কোনো ডিপ্লোমেসি আছে? তারা কি বহির্বিশ্বের কোনো রাষ্ট্রের সাথে কি তারা ডিপ্লোমেট করতে পারে? কিছুই করতে পারে না। মানে এখন যদি জামাতের বিরুদ্ধে আপনি যেতে চান, তাহলে তো জামাত যা করে সেটা থেকে বেটার কিছু করতে হবে, তাই না? আমাদের তো কিচ্ছু নেই। জামাতের রাজনীতিতে দেখেন, প্রত্যেকটা পেশাদারিত্ব লোকের অংশদারিত্ব আছে। তাদের এখানে ব্যারিস্টার আছে, ইঞ্জিনিয়ার আছে, ডাক্তার আছে, ব্যাংকার আছে, সব রকমের লোক আছে তাদের। আমাদের কওমি অঙ্গনের কী আছে? একমাত্র আলেম ছাড়া, হাফেজ মাওলানা মুফতি ছাড়া আর কী আছে আমাদের কওমি অঙ্গনের? কিচ্ছু নেই, কিচ্ছু নাই। চরমনাই ইসলামী আন্দোলন যেটা, চরমনায়েরও সেম অবস্থা। চরমনায়ের একটা সভা সমাবেশ যদি হয়, তারা যদি কোনো লোকজন ডাক দেয় সভা সমাবেশ করার জন্য, সেখানে দেখবেন একমাত্র আলেম ওলামা ছাড়া, মাদ্রাসার ছাত্র ছাড়া সাধারণ অন্য কোনো পেশাজীবী মানুষের কোনো অংশীদারিত্ব নেই। আপনি একটা সমাবেশ ডাক দিলে দেখবেন সব হচ্ছে আলেম ওলামা। হেফাজত ইসলাম একটা সমাবেশ ডাক দিলে সব দেখবেন আলেম ওলামা। আপনাকে তো সব রকমের সব পেশার মানুষের অংশীদারিত্ব করতে হবে আপনার এখানে, যেটা জামাত করতেছে, অন্য কেউ করতে পারতেছে না। সুতরাং জামাত থেকে যদি আপনি বেটার কিছু করতে চান, তাহলে জামাত যা করে তার থেকে আরও বেটার কিছু করতে হবে। এই ট্যাগ দিয়ে কোনো কাজ হবে না। আকাবিরের কাঠ, আকিদার কাঠ, রাজাকারের কাঠ, গুপ্তের কাঠ, এইসব কাঠ দিয়ে কোনো কাজ হবে না। এর থেকে বেটার কিছু করতে হবে। সুতরাং জামাতের পিছনে এইভাবে পড়ে লাভ নাই। একদল আরেক দলের পিছনে যদি এইভাবে পড়ে থাকে, তাহলে আসলে দেশের কোনো উন্নতি হবে না। যদি উন্নতি করতে চান, জামাত থেকে বেটার কিছু করে। তাদের যেমন সব রকমের লোকজন তাদের পিছনে আছে, ডাক্তার, ব্যারিস্টার, উকিল, ইঞ্জিনিয়ার, কি নাই ওদের, ব্যাংকার,
পেশাজীবী, ব্যবসায়ী সব কিছু আছে। আমাদের কর্মী অঙ্গনের কী আছে? শুধু একটা আছে আলেম। শুধু একটা আছে আলেম। আমাদের কর্মী অঙ্গনের কোনো অর্থনীতি নেই, কিচ্ছু নেই। আমাদের চলতে হয় দান সৎকা মানুষের দান সৎকা জাকাত ফেতরার উপর। কেন? আমাদের নিজস্ব অর্থনীতি কি করা যায় না? সেগুলো না করে জামাত কিভাবে কি করতেছে সেগুলো যদি আমরা ফলো করি তাহলে আমাদের জন্য বেটার হয়। সেগুলো আমরা না করে আমরা শুধু জামাতের পিছনে লেগে আছি। সবাই শুধু জামাতকে পিছন থেকে টেনে ধরে। সুতরাং এসব করলে হবে না। বেটার কিছু করেন, এইসব ট্যাগ দিয়ে আর কোনো কাজ হবে না।